অধিনায়কত্ব বিষয়টি যেন বাবর আজমের জন্য বিপাকের হয়ে দাঁড়িয়েছে। সর্বশেষ ওয়ানডে বিশ্বকাপের পর ৩ সংস্করণের নেতৃত্ব থেকে বাধ্য হয়ে সরে দাঁড়িয়েছিলেন বাবর। এরপর আবার অনুরোধ করে সাদা বলের সংস্করণে পাকিস্তান অধিনায়কের দায়িত্ব দেওয়া হয় তাকে, কিন্তু এখন আবার তাকে অধিনায়কত্ব থেকে সরানোর গুঞ্জন শোনা যাচ্ছে। পাকিস্তান সংবাদ মাধ্যম জিও নিউজ জানিয়েছে, সাদা বলে বাবরের পরিবর্তে পাকিস্তানের নেতৃত্ব পেতে পারেন মোহাম্মদ রিজওয়ান। অধিনায়ক হিসেবে বাবর কেমন এ নিয়ে আলোচনা ওঠা মোটেই অমূলক নয়। তার অধীনে 2023 ওয়ানডে বিশ্বকাপে 9 ম্যাচের 5টিতে হেরে লিগ পর্ব থেকে বিদায় নেয় পাকিস্তান। এরপর চলতি বছরে টি-20 বিশ্বকাপে মুখ থুবড়ে পড়ে তারা। যুক্তরাষ্ট্রের কাছে হেরে বাদ পড়ে প্রথম রাউন্ড থেকেই। পাশাপাশি ব্যাট হাতে বাবর নিজেও আছেন বাজে ফর্মে। সম্প্রতি বাংলাদেশের বিপক্ষে ঘরের মাঠে 2-0 ব্যবধানে টেস্ট সিরিজে হেরেছে পাকিস্তান। 4 ইনিংসেই ব্যাট হাতে ব্যর্থ হন বাবর। সর্বোচ্চ রানের ইনিংস ছিল 31। এরপর পাকিস্তানের জাতীয় টুর্নামেন্ট চ্যাম্পিয়ন্স কাপের কোনো দলেও অধিনায়কত্বের দায়িত্ব বাবরকে দেওয়া হয়নি। 50 ওভারে এই টুর্নামেন্টে লায়ন্সের অধিনায়কত্ব করবেন শাহিন আফ্রিদি, উলফসের মোহাম্মদ রিজওয়ান, প্যান্থার্সের শাদাব খান, ডলফিন্সের সৌদ শাকিল, স্টালিয়ন্সের মোহাম্মদ হারিসের অধীনে স্টালিয়ন্সের হয়ে খেলবেন বাবর। জিও নিউজ বোর্ডের এক সূত্রে বরাত দিয়ে দাবি করেছে, এই টুর্নামেন্টে বাবরের অধিনায়ক না থাকায় ইঙ্গিত করে জাতীয় দলের অধিনায়ক হিসেবে তিনি আর বেশি দিন নেই। সংবাদ মাধ্যমটি জানিয়েছে, চলতি বছরের নভেম্বরে অস্ট্রেলিয়া সফরের আগে নতুন অধিনায়ক নিয়োগের সম্ভাবনা আছে, আর নতুন অধিনায়ক হওয়ার দৌড়ে সবচেয়ে এগিয়ে আছেন রিজওয়ান।